আসসালামু আলাইকুম সবাইকে SSC 21 ক্র্যাশ কোর্সে স্বাগতম। আজকে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশের এমসিকিউ পর্ব। আমাদের সাথে আছেন লেকচারার আবু সাদাত সাইম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? বাকিদেরও কি অবস্থা? আজকে অনেকদিন পরে আসলাম না? আজকে অনেকদিন পরে আসলাম। প্রথমেই দুঃখিত যে আসলে হচ্ছে সারাদিন আসলে এত ব্যস্ত গেছে, আসলে বুয়েটে ক্লাস শুরু হয়ে গেছে। তো হচ্ছে একদম ধরো যে আমি আজ আমাকে শিওর যদি তোমাকে বলি তাহলে বুঝবা যে ধরো একদম সকালে কয়টার দিকে, সাতটার দিকে উঠে ধরো যে আমি বাসায় একটা ব্যাচ পড়াইছি। এরপর হচ্ছে নয়টা থেকে 10টা, 11টা, 12টা, 1টা পর্যন্ত আমার ক্লাস চলছে বুয়েটে। তো ক্লাস চলার পর হচ্ছে যে দেন আবার ধরো যে 2:30 থেকে ল্যাব ছিল। 1টার দিকে আমি একটু বাজারে গেছি, বাজার থেকে আসছি, আসার পর হচ্ছে ল্যাব করছি। তো ল্যাব করলাম 2:30টার দিকে। তো ল্যাব করার পর হচ্ছে যে এই তো একটু শুয়েছিলাম আর কি, বুঝতে পারছো? তো এরপর উঠে একটু নামাজ পড়লাম, নামাজ পড়ে আসলাম। তো আমার যেটা মনে হয়েছে যে ক্লাসটা হয়তো আর একটু পিছানো যায়, কারণ 5টা 15 দিকে আমার যেটা মনে হলো অনেকে মেবি নামাজে থাকবা। ঠিক আছে, তো যাই হোক, সমস্যা নাই। আমরা হচ্ছে অবশ্যই দেখবো কখন কি করা যায় না করা যায়। তো আগে হচ্ছে তোমরা একটু আমাকে জানাও তোমাদের কার কি অবস্থা। আর হচ্ছে আজকে তো আমরা এমসিকিউ সলভ করবো ইনশাল্লাহ, চ্যাপ্টার 1-এর। আমি তোমাকে বলছি যে ইনশাল্লাহ আমাদের এখানে ম্যাক্সিমাম এমসিকিউ সলভ করে ফেলবো, এগুলো করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তার আগে তোমাদেরকে হচ্ছে আমি একটা কথা বলি, সেটা হলো যে তোমাদের তো কলেজটা খুলে যাচ্ছে ইনশাল্লাহ 30শে মার্চ থেকে। হয়তো এতদিন যতই গুজব শুনছি, এটা খুব সম্ভবত সত্যি সত্যি খুলে যাবে মনে হচ্ছে। এবং তোমার যদি খুলে যায় তোমরা কিন্তু ব্যস্ত হয়ে যাবা, তোমরা ব্যস্ত হয়ে যাবা। আবার আমাদের সামনে কিন্তু রোজা আছে, তাই না? তো এই কারণে হচ্ছে যে আমি যেটা ভাবতেছি যে আইসি তো সহজ জিনিস, আইসিটি নিয়ে তোমাদেরকে আটকে রাখার কোনো দরকার নাই। তোমরা শুধু শুধু এখানে সময় বা নষ্ট কেন করবা? আমার হচ্ছে যে কয়টা ক্লাস আছে, আমি চেষ্টা করব যে সপ্তাহে 2টা বা 3টা করে ক্লাস নিয়ে, সপ্তাহে 2টা করে ক্লাস আছেই, যদি পারি সপ্তাহে 3টা করে ক্লাস নিয়ে খুব জলদি জলদি শেষ করে দিব, যাতে তোমার এই মাস পরে তুমি যদি পুরো ফ্রি হয়ে যাও, তোমার যাতে কোনো টেনশন না হয়। এন্ড দেন একেবারে তো মরাল টেস্টের সময়। আচ্ছা, ওকে, ফাইন। তো হ্যাঁ, মাহফুজ কি অবস্থা? হুম, ঠিক আছে। হ্যাঁ, ওনার কলেজ নেই, স্কুল কলেজ আর কি। ঠিক আছে, স্কুল কলেজ হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওই তো স্কুল কলেজ। আচ্ছা, তো গেল এটা। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ। আচ্ছা, হ্যাঁ, চলে এসছি। আলামিন সর্দার, লিমন, হাসান, রায়হান, হ্যাঁ, তাজওয়ার মাহির, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। তো হ্যাঁ, ওটাই ভাবতেছি। তো হ্যাঁ, এই যে রেদওয়ান ইসলাম নিবি, তোমার কমেন্ট পড়েছি। মাহফুজ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো হ্যাঁ, দেখো, আমি তোমাকে যেটা বলতেছিলাম সেটা হলো ওই যে তুমি একটু আমাকে বলো তো যে এটা কিভাবে হবে, যে আমি যদি প্রতি সপ্তাহে যদি 3টা করে ক্লাস নিয়ে তোমাদের যদি আইসিসি হচ্ছে শেষ করে দেই, তাহলে কি তোমাদের ভালো হয় কিনা? তাহলে তোমাদের চাপ কমে যাবে? তাহলে তোমরা কিভাবে ব্যাপারটা দেখতেছো, এটা তোমরা আমাকে জানাও। কারণ হচ্ছে তোমরা যেটা ফিল করবা, তোমরা যা চাবা, আলটিমেটলি আমরা তাই করব। ঠিক আছে, তোমাদের চাওয়া পাওয়ার উপরই সব হবে ইনশাল্লাহ, তোমাদের চাওয়া পাওয়া ছাড়া কিছুই হবে না। ঠিক আছে। হ্যাঁ, নিশাত তাসনিম তাসফিয়া, কেমন আছো ভাইয়া? হ্যাঁ, মাহফুজ ভালো আছেন আলহামদুলিল্লাহ। ছুটি আলহামদুলিল্লাহ ভালো কাটছে, ছুটি ভালো কাটছে আলহামদুলিল্লাহ। দিনাজপুর খুব সুন্দর শহর, ভালো ঘুরছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পারুল আক্তার, শারমিন বলছে ভালো হবে, আতিকা বলছে ভালো হবে। হুম, যাক, আলহামদুলিল্লাহ, ভালো হইলে ভালো। তো আমার মনে হয় আমি সময় নষ্ট না করে আজকে ক্লাসে শুরু করে দেই না? ওকে, আজকে তো আমাদের এমসিকিউ সলভ ক্লাস। ওকে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, নিশাত তাসনিম তাসফিয়া বলছো ভাইয়া নিয়ে নাও। ওকে, তো চলো শুরু করি এমসিকিউ সলভ। আমি যেটা বলছি স্যার, আমি তোমাকে একটা কোশ্চেন বলবো, খুব জলদি জলদি আমাকে আনসার দিয়ে ফেলতে হবে। সময় কতক্ষণ? জাস্ট 15 থেকে 20 সেকেন্ড। 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে আনসার করতে হবে কিন্তু, ঠিক আছে? ওকে, তো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম এমসিকিউ, কি এমসিকিউ দেখো। ফার্স্ট এমসিকিউ হচ্ছে বেতার তরঙ্গ আবিষ্কারে প্রথম স্বীকৃতিপ্রাপ্ত বিজ্ঞানী কে? আবার বলছি, বেতার তরঙ্গ আবিষ্কারে প্রথম স্বীকৃতিপ্রাপ্ত বিজ্ঞানী কে? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, মার্ক জুকারবার্গ, অ্যাডা লাভলেস, গুগলিয়েলমো মার্কনি। কি হবে স্যার? এবং এটার মধ্যে আসলে একটা আনসার আমার অপশন অ্যাড করা উচিত ছিল, যে জগদীশ চন্দ্র বসু। ঠিক আছে, এটা আসলে অ্যাড করা উচিত ছিল। ওকে, অ্যাড করা উচিত ছিল। ঠিক আছে, তো এক্স্যাক্টলি, ভেরি গুড। সবাই বলতেছে অপশন ডি। ইয়েস মাই বয়েস,
অ্যাবসলিউটলি কারেক্ট, আনসার ইজ ডি। স্যার একটা জিনিস খেয়াল রাখবা, আমার এই যে আমাদের যে মার্কনি সাহেব আছে না, মনে রাখবেন স্যার আমাদের মার্কনি কিন্তু ও কিন্তু সর্বপ্রথম স্বীকৃত। কখন যদি বলে কে স্বীকৃত, কে প্রথমে হচ্ছে দাম পাইছে, বেল পাইছে, সবাই ওকে দাম দিছে, সেটা কিন্তু মার্কনি। কিন্তু সর্বপ্রথম আবিষ্কার করে কে? আমার সর্বপ্রথম আবিষ্কারক বেতার তরঙ্গ, সর্বপ্রথম বেতার তরঙ্গ আবিষ্কারক। এইটা যদি স্যার প্রশ্নে বলা হয় তাহলে কি বলবা? সর্বপ্রথম বেতার তরঙ্গ আবিষ্কারক কে? দেখি দেখি তো বাচ্চারা বলো তো, সর্বপ্রথম বেতার তরঙ্গ আবিষ্কারক কে? কি বলবা স্যার? বিসমিল্লাহ বলে বলবা জগদীশ চন্দ্র বসু, নাকি? জগদীশ চন্দ্র বসু স্যার। ওকে, সো এই জিনিসটা একটু খেয়াল রাখো, হ্যাঁ, কোন জায়গায় কি হবে। ওকে, সো নেক্সট ম্যাথ। কত সালে ইমেইল সিস্টেম চালু করা হয়? কত সালে ইমেইল সিস্টেম চালু করা হয়? 1971, 1972, 1982, 1975। ফার্স্ট। আফরোজ ভেরি গুড। জগদীশ চন্দ্র বসু, ইয়েস 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 ইয়েস। মোহাম্মদ আলী ভেরি গুড, ইয়েস 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 ইয়েস। এটা কি হবে? এটা কি হবে স্যার? ফাস্ট ফাস্ট, জলদি জলদি জলদি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, ভেরি গুড ভেরি গুড। আনসার হচ্ছে 1971 সাল, যে সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়, বাংলাদেশ স্বাধীন হয়। ঠিক আছে, 1971 সালে ইমেইল ব্যবস্থা চালু হয়। হ্যাঁ, নিশাত তাসফিয়া, থ্যাংক ইউ আপু, এমদাদ, মাহফুজ, সবাইকে ধন্যবাদ। আনসার কি হবে আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য সুবিধার জন্য। আনসার হচ্ছে 1971 সালে। ভেরি গুড। নেক্সট। কত সালে ফেসবুক চালু হয়? ফেসবুক, মার্ক জুকারবার্গ, যেই ফেসবুকে তোমরা ক্লাস করতেছো, আমি ক্লাস করাচ্ছি, ঠিক আছে? ফেসবুক কবে আবিষ্কার হয়? ফেসবুক কবে আবিষ্কৃত হয় স্যার? ফার্স্ট, ফেসবুক কবে আবিষ্কৃত হয়? ফেসবুক কবে আবিষ্কৃত হয়? ফার্স্ট 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 ফার্স্ট। হ্যাঁ, ফায়েক আহনাফ, এই যে ভাইয়া তোমার নাম বলে দিছি। ফায়েক আহনাফ, তোমার নামটা বলে দিলাম আমরা। ওকে, আর জলদি বলতে হবে, এত সময় নেওয়া যাবে না। ইয়েস, ভেরি গুড। এই উম্মে সালমা আপু তুমি কিন্তু ভুল বলছো। উম্মে সালমা আপনি কিন্তু ভুল বলছেন ম্যাডাম। দ্য কারেক্ট অ্যান্সার ইজ 2004। 2004 সালে। হ্যাঁ, এই কারেক্ট অ্যান্সারটা কম মার্কস দিচ্ছ কেন? কারেক্ট অ্যান্সারটা কম মার্কস দিচ্ছ কেন? তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছু নাই। 2004 সালে হবে, 2004 সালে। এবং কে করে? মার্ক জুকারবার্গ করে, এবং তার কয়েকজন বন্ধু মিলে করে। তার যে বন্ধুরা মিলে করে তাদের নামগুলো কিন্তু একটু মনে রেখো। যে বন্ধুরা মিলে করে ওদের নামগুলো একটু মনে রাখো স্যার, ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটা সুন্দর। ই কমার্সে কত ধরনের কোম্পানি রয়েছে? আই রিপিট, ই কমার্সে কত ধরনের কোম্পানি রয়েছে স্যার? 2, 3, 4 নাকি 5? ই কমার্সে কত ধরনের কোম্পানি রয়েছে? ই কমার্সে কত ধরনের কোম্পানি রয়েছে স্যার? ফার্স্ট বলো কি হবে, জলদি। ই কমার্সে কত ধরনের কোম্পানি রয়েছে? ভেরি গুড, মাহমুদুল হাসান নয়ন, ঠিক আছে। মাহমুদুল হাসান নয়ন, আতিফ ভুইয়া, হ্যাঁ, মাহমুদুল হাসান নয়ন, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার ইজ 19-এর এ। 19-এর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। অনেক কিন্তু ভুল অ্যান্সার দিছো। ফয়সাল আহমেদ কায়েস, নওশিন তাবাসসুম রিফা, তোমরা কিন্তু ভুল অ্যান্সার দিয়ে ফেলছো। ই কমার্সে কোম্পানি দুইটা, দুই ধরনের। ই কমার্স হচ্ছে কোম্পানি দুই ধরনের। বই খুলে দেখবা, আমি এই কারণে বলছি বইয়ের একদম ভেতর ভেতর থেকে এমসিকিউ নেওয়া হয়েছে স্যার, ঠিক আছে? একদম ভিতর ভিতর থেকে এমসিকিউ নেওয়া হয়েছে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ 2। কারেক্ট অ্যান্সার হচ্ছে 2। যারা যারা ভুল করছো আশা করি আজকের পর ভুল হবে না ইনশাআল্লাহ। ওকে, নেক্সট। ই গভর্নেন্সের মূল উদ্দেশ্য কোনটি? এই যে স্যার, ই গভর্নেন্সের মূল বিষয় কোনটি? জেলা অনলাইন কেন্দ্র স্থাপন, নাগরিকদের জীবনমান উন্নয়ন করা, জেলা ই সেবা কেন্দ্র চালু করা,
তথ্যের ডিজিটালকরণ করা। হুইচ ইজ দ্য মেইন ফোকাস অফ ই গভর্নেন্স? স্যার প্লিজ বলে ফেলো। হ্যাঁ স্যার, জলদি 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 বলে ফেলো। অনেকে কিন্তু ভুল করছিল আগেরটা, যে চিন্ময় চন্দ্র, না যে ভুবন, নয়ন, আদিব, ঠিক আছে, জোবায়দা, তোমরা কিন্তু ভুল করছিল, অনেকেই ভুল করছিল। ব্যাপারটা দুঃখজনক, সমস্যা নাই, ভুল করলেই তো মানুষ শিখে, তাই না? ভুল না করলে তো মানুষ কখনোই শিখতে পারে না স্যার, নাকি? ভুল না করলে কেউ শিখতে পারে? কখনোই না, ভুল না করলে কেউ শিখতে পারে না। আচ্ছা ঠিক আছে, তো অনেকেরই ভুল হয়েছিল ওটা। আচ্ছা, তো এইটা কি হবে স্যার? হ্যাঁ, কেউ বলে না কেন আমাকে, এটা কি হবে? এটা কি হবে? ভেরি গুড, 20-এর বি। ইয়েস 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 ইয়েস। দেখি তো কারেক্ট অ্যান্সারটা কে দিল আমাকে। হ্যাঁ, তামান্না তেজারত, এই যে তোমার কমেন্টটা পড়ে ফেলছি আপু। ঠিক আছে, হ্যাঁ, সাজ্জাদ হাসান, মাহফুজ, ভেরি গুড, ফয়সাল কায়েস। হ্যাঁ, এই রাসেল কিন্তু ভুল বলছো, রাসেল জাকারিয়া, তোমরা কিন্তু ভুল বলে ফেলছো স্যার, ভুল বলে ফেলছো। কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে এই যে এটা, তোমার আমার জীবন মান উন্নত করা। ঠিক আছে, জীবন মান উন্নত করা, যাতে নাগরিকরা সহজে, কম কষ্টে ভালো সেবাটা পাইতে পারে, ওটাই হচ্ছে আমার ই গভর্নেন্সের মূল বিষয় স্যার। ওকে, নেক্সটে প্রসিড করি, চলো। ডিওএস অপারেটিং সিস্টেম, ডিওএস অপারেটিং সিস্টেম, ডিওএস অপারেটিং সিস্টেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি? আই রিপিট, ডিওএস অপারেটিং সিস্টেম মেকিং অর্গানাইজেশন। ঠিক আছে, কি হবে স্যার? কে কন বানেগা করোড়পতি? স্যার ওই রকম আর কি, বুঝছো না? এই হচ্ছে কথা, বলো স্যার কি হবে? হ্যাঁ, অনেকে কিন্তু আগেটা ভুল আনসার দিছিলা, হাফসা, তৌফিক, তাই না? অনেকে ভুল আনসার দিছিলা। এটা আমাকে বলো স্যার, এটা কি হবে? কে ডিওএস সিস্টেম তৈরি করে কোন প্রতিষ্ঠান? অপারেটিং সিস্টেম তৈরি করে, ভেরি গুড, অনেকেই কারেক্ট অ্যান্সার দিতেছো, অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছ। হ্যাঁ, ফতিন ইশরাক, ভেরি গুড, ইয়েস, the correct answer is Microsoft. The correct answer is Microsoft. এইটার প্রতিষ্ঠাতা কে বা মালিক কে স্যার? বিল গেটস, নাকি? বিল গেটস। আচ্ছা, আর অ্যাপলের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে স্যার, বলো তো? অ্যাপলের প্রতিষ্ঠাতা কে? স্টিভ জবস, তাই না? হ্যাঁ, এগুলো স্যার লিখে রাখবা। অ্যাকচুয়ালি তুমি হচ্ছে যখন এমসিকিউ সলভ করবা, আমি যেটা বলি, শুধু এমসিকিউ এর কারেক্ট অ্যান্সার সলভ করলে হবে না, চারটা অপশনই সলভ করবা, কারণ এমসিকিউ এর চারটা অপশনই দেখবা তুমি কাছাকাছি থাকে। তো তাহলে এই যে অ্যাপল কোন ইয়াটা বানায়, কোন অপারেটিং সিস্টেম বানায়, বা অ্যাপলের প্রতিষ্ঠাতা কে, এইচপি, ডেল, এগুলা কি, সবগুলো অপশন যদি তুমি এভাবে খুঁটে খুঁটে পড়ো, তাহলে দেখবা যে তোমার কাছে সব ডাল ভাত হয়ে যাচ্ছে। সো শুধু কারেক্ট আনসার দেখবা না, যখন রিভিশন দিবা অপশন গুলো চেক দিবা, যে এই অপশনটা আসলে কি বোঝায়, এই অপশনটা কি বোঝায়, এই অপশন কি বোঝায়। আমি তোমাকে যে এমসি গুলো লিখে দিচ্ছি ওটা তো নাও আসতে পারে, বাট যে অপশন গুলো দিব মনে করবো ওই অপশন গুলো সলভ করলে সব হয়ে যাবে। সো অপশন গুলো সলভ করাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, নেক্সট। ই সার্ভিসে বাংলাদেশের সেবাগুলো কোনটি? ই সার্ভিসে বাংলাদেশের সেবাগুলো কোনটি? ই পুরজি, ইএমটিএস, ইএমটিএস এন্ড ই পর্চা। আই রিপিট, ই পুরজি, ইএমটিএস, ই পর্চা। এদের মধ্যে কোনগুলো ই সার্ভিসে বাংলাদেশে দেওয়া হচ্ছে? বাংলাদেশে কিন্তু, অন্য কোথাও না। বাংলাদেশে দেওয়া হচ্ছে কোনটা? বাংলাদেশে কোনটা দেওয়া হচ্ছে? ঠিক আছে, নাসিমা খান বললা স্যারের হাতের লেখা অনেক সুন্দর, মানে তুমি এগুলো পচাইলা না প্রশংসা করলা, বুঝলাম না তো নাসিমা। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ইয়েস 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 ইয়েস, হুম হুম হুম, ঠিক আছে। হ্যাঁ, ইমদাদ শেখ তাহরিমা সাবরিন, হুম হুম, ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ, কোন সার্ভিস গুলো দেওয়া হচ্ছে? হ্যাঁ, কোন সার্ভিস গুলো দেওয়া হচ্ছে এক্স্যাক্টলি? হ্যাঁ, কারেক্ট অ্যান্সার দিছো কারা, তাদেরকে ধন্যবাদ। তোমার 22-এর ঘ হবে, থ্যাংক ইউ মাহফুজ, ভেরি গুড। 22-এর কি হবে? 22-এর হবে ঘ। আমরা সবগুলোই পাচ্ছি। আমরা এই যে স্যার দেখো, আমরা হচ্ছে ই পুরজিও পাচ্ছি, আমরা ইএমটিএস ও পাচ্ছি, আমরা ই পর্যাও পাচ্ছি, ঠিক আছে? এখন তুমি যখন বাসায় যখন রিভিশন দিবা, তুমি কিভাবে রিভিশন দিবা?
আমি তো বলছি আমার এমসিকিউ গুলো রিভিশন দিবা, আমার এমসিকিউ গুলো রিভিশন দিবা, এগুলো হলে করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। যখন রিভিশন দিবা তখন এভাবে রিভিশন দিবা। আচ্ছা, ই পূর্জি জানি কি জিনিস, এর ব্যাখ্যাটা পড়ে ফেলি। ইএমটিএস জানি কি জিনিস, এটার ব্যাখ্যাটা পড়ে ফেলি। ই পর্চা জানি কি জিনিস, এটার ব্যাখ্যাটাও পড়ে ফেলি। এভাবে এভাবে করে পড়বা, ঠিক আছে? তাহলে তুমি দেখবা যে সবচেয়ে কম সময়ে সবচেয়ে ভালো পড়া পড়তে পারতেছো। এই সাবজেক্ট জিনিস খেয়াল করো যে তুমি দেখো যে 15 লাখ স্টুডেন্ট হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষা দিবে, বইটা চান্স পাবে কয়জন? 1000। ওই 16 লাখ 20 লাখ স্টুডেন্ট থেকে 1000, ওই 1000 স্টুডেন্টের মধ্যে কি আছে? ওরা কি দানব? ওরা কি খায়? ওরা কি এমন কিছু খায় যেটা অন্য মানুষ খায় না? তুমি ভাত খাও, ওরাও ভাত খায়। তুমি মাছ খাও, ওরাও মাছ খায়। তুমি যেখানে থাকো, ওরাও সেখানে থাকে। তুমি যে কলম দিয়ে লেখো, ওরাও সে কলম দিয়ে লেখে। তুমি যেরকম ফ্যাসিলিটিতে থাকো, ওরা বুয়েটের ম্যাক্সিমাম অনেক গ্রাম লেভেল থেকে আসে। তাহলে তাহলে কি কেমনে পারে? ব্যাপারটা হচ্ছে এই যে স্ট্র্যাটেজি, পড়াশোনার স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি যার যত ভালো, সেই কিন্তু ভালো করবে। স্ট্র্যাটেজি, এই যে আমি তোকে বললাম স্ট্র্যাটেজি এরকম যে যারা নর্মাল স্টুডেন্ট ও খালি ই সার্ভিসে কোন সেবা, সবগুলো সেবা শেষ, চিল, অপশন সলভ। কিন্তু না, যে ভালো স্টুডেন্ট সে কি করবে? সে ই পুরজি ওইটা ব্যাখ্যা পড়ে ফেলবে, ই এমটিএস এর ব্যাখ্যা পড়ে ফেলবে, ই পর্সার ব্যাখ্যা পড়ে ফেলবে। তো তার মানে কি, আর কিন্তু একটা এমসিকিউ সলভ করতে গিয়ে অনেকগুলো পড়া হয়ে গেল। সো সিস্টেম টেকনিকটা হবে এইরকম, ঠিক আছে? টেকনিকটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো গেল এটা, নেক্সটে যাই। ইএমটিএস মানে কি ভাই? আর ইএমটিএস মানে বোঝো না? দেখো, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো গেল এটা। এবং ই পর্চা এবং ই পুরি সংখ্যা আমরা আগে পড়ছি। সামনে প্রসিড করি। অ্যাপল কম্পিউটার নামক একটি প্রতিষ্ঠান চালু করেন কে? কারা কারা? স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক, রোনাল্ড ওয়েনে। এই তিনজনের মধ্যে কারা চালু করেন অ্যাপল কম্পিউটার নামক প্রতিষ্ঠান? ফার্স্ট বলে দেন স্যার, জলদি জলদি যদি কোশ্চেনটার আনসার দিতেন তো। কারা কারা এটা আবিষ্কার করে? হুম 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 স্যার বলেন, কারা কারা আবিষ্কার করে স্যার? কারা কারা আবিষ্কার করে? এই যে আমাদের হ্যাঁ, ভেরি গুড। নওশিন তাবাসসুম, মাহি, মির্জা জান্নাত, রাজওয়ানা, রেদওয়ান, নিবির সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছে। এবং আনসারটা হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। যে হ্যাঁ, আসলে এরা হচ্ছে সবাই, এই যে আমার স্টিভ জবস বলো, আমার স্টিভ ওজনিয়াক বলো, বা রোনাল্ডো ওয়েনে বলো, এরা তিনজন মিলেই কিন্তু কি করছে? অ্যাপল প্রতিষ্ঠানটা চালু করছে। সো কারেক্ট অ্যান্সার কি? ঘ নাম্বারটা, ঠিক আছে? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তো নেক্সটে যাই। আহ এরপর হচ্ছে কি তোমার লন্ডন, বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে? যান্ত্রিকভাবে গণনা করতে পারে, যেমন ধরো আমাদের এখন কি আছে? ক্যালকুলেটর, তাই না? বা কম্পিউটার। কম্পিউটার কি গণনার যন্ত্র বলা হয় কম্পিউটারকে। সো লন্ডন জাদুঘরে এরকম কবে এরকম একটা ইঞ্জিন আসে? কবে সর্বপ্রথম, কবে এই যে গণনা করতে সক্ষম এরকম একটা ইঞ্জিন আসে? আর একদম প্রথম দিকে যে এনশিয়েন্ট ইঞ্জিন গুলো ছিল গণনা করার জন্য, বিশাল বিশাল ইঞ্জিন, বিশাল বিশাল। তুমি নেট দেখবা, তোমার কোনো কিছু আটকে গেলে দেখবা নেটে নেটে জাস্ট ছোট্ট করে ওই ওয়াটার লিখে সার্চ দিলে তুমি সব পেয়ে যাবা। যে আসলে আমার ফার্স্ট তোমার হচ্ছে যে গণনা করার মেশিন, ঠিক আছে? লিখে সার্চ দিলা, দেখবা যে একদম পেয়ে যাবা যে ওদের চেহারা কিরকম ছিল। বা ফার্স্ট কম্পিউটার, দেখবা যে কি বিশাল কম্পিউটার ছিল, আর এখন তো মিনি মিনি ক্যালকুলেটর হয়ে গেছে, আরো ছোট হচ্ছে। তো এগুলো স্যার আমরা দেখবো, শিখবো স্যার, ঠিক আছে? রামিসা চৌধুরী, মাহফুজ, শেখ সামিউল ইসলাম, রাসেল ইসলাম, আজরফ ফাহিম, তাহমিদ মাশরাফি। আনসার ইজ 1991 সালে। দ্যাটস কারেক্ট আনসার স্যার, দ্যাটস কারেক্ট আনসার, 1991 সালে। ভেরি গুড, তোমার ট্যালেন্ট অফ, ট্যালেন্টের ডিব্বা সবগুলা। আচ্ছা 25, আইসিটির সকল সুবিধা পেতে হলে কোনটি দরকার? দায়িত্ববোধ,
জবাবদিহিতা, দক্ষ মানব সম্পদ, নাকি স্বচ্ছতা? কোনটা দরকার স্যার? তোমাকে দায়িত্ব থাকা লাগবে, তোমাকে ভালো তোমাকে হচ্ছে জব জব দিতে মানে কি, ওই যে তুমি একটা কাজের জন্য তুমি দায়বদ্ধ, উপরের মহলকে তোমার জব দেওয়া লাগবে। দক্ষ মানব সম্পদ মানে কি, খুব ইয়ে হইতে হবে, স্মার্ট হইতে হবে, সব কাজ পারতে হবে। স্বচ্ছতা মানে হচ্ছে ওই যে দুর্নীতি করা যাবে না, এই টাইপের জিনিস, ঠিক আছে? আচ্ছা, গেল এটা। এখানে কি করতে হবে স্যার আইসিটির সকল সুবিধা পাওয়ার জন্য? হ্যাঁ স্যার, আমি তোদের যেটা বলি, তোমরা হচ্ছে, হ্যাঁ নিশাত তাসিন তাসফিয়া, ভেরি গুড আপু। আহ, হ্যাঁ হাফসা সারোয়ার মুন্নি, ওকে। তো আমি স্যার যেটা বলি স্যার, একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হলো যে তোমরা যখন আনসার দিবা, প্রথমে হচ্ছে এই দেখো যে কোশ্চেন নাম্বার আছে না, ধর এটা 25 নাম্বার, কোশ্চেনের নাম্বার দিবা আগে, কোশ্চেন নাম্বার দিয়ে দেন বলবা এত, এ বি সি ডি বলতে পারো, বা বাংলায় টাইপ করলে ক খ গ ঘ বলতে পারো, তোমার যেভাবে সুবিধা, কিন্তু আগে কোশ্চেনের নাম্বারটা দিয়ে নিও স্যার, বুঝতে পারছো? আগে একটু কোশ্চেন নাম্বারটা দিয়ে নিলে আমার জন্য ভালো হয়। সো কি হবে স্যার, একদমই সহজ জিনিস, আমাদের বইয়ে এই লাইনটা হুবাহু আছে, আইসিটি সকল সুবিধা পাওয়ার জন্য আমার দক্ষ মানব সম্পদ দরকার। ধরো তোমার টেকনিক্যাল কোনো নলেজই নাই, তোমার টেকনিক্যাল নলেজই নাই, তুমি একটা রকেট কেমনে বানাবা, একটা রকেট কেমনে বানাবা? ধরো কথার কথা বলা হয় এরকম, ধরো একটা মানুষ, ও ধরো যে খুবই ভালো মানুষ, কিন্তু ও ধরো কোনো টেকনিক্যাল কাজ পায় না, ধরো একটা কৃষক, আর কৃষকের যদি তুমি আনো, ওখানে রোবট বানাইতে পারবে, ওটা উড়োজাহাজ বানাইতে পারবে? কখনোই না। তোমার লাগবে এমন একজন যে এইসব কাজগুলো জানে, সায়েন্সের ফিল্ডে যার দক্ষতা অনেক বেশি, এমন কাউকেই তো আমাদের দরকার, নাকি? আচ্ছা, সো আনসার কি? আনসার হচ্ছে দক্ষ মানব সম্পদ। কারেক্ট আনসার ইজ এটা। ওকে ফাইন, ভেরি গুড। নেক্সটে যাই, নেক্সটে যাই, হ্যাঁ। তো নেক্সট কোশ্চেন, বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল কে হন? স্যার আমি আবার বলতেছি, খেয়াল করো, সর্বপ্রথম সফল, সর্বপ্রথম সফল কে হন? চার্লস ব্যাবেজ, অ্যাডা লাভলেস, জগদীশ চন্দ্র বসু, মার্ক জুকারবার্গ। এখানে আসলে একটা এখানে আসলে অপশন দেওয়া উচিত ছিল কি জানো, ওই যে, তো সে আর্জুন হাসানের সাথে অর নামটা দরকার ছিল আর কি, ঠিক আছে, মার্কনির নামটা। হ্যাঁ, এটা কি আনসার হবে সবাই তো বুঝেই গেছো। হ্যাঁ অরি কি স্যার, এই কেন আনসার দিব না, এই যে তোমার আনসারটা ইয়া করে ফেলছি, এই যে বলতেছি। আচ্ছা, এক্স্যাক্টলি 26-এর সি আনসার, 26-এর সি, 26-এর সি আনসার, ভেরি গুড, 26-এর সি আনসার আমার, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ তাসনিম ফেরদৌস, আশিক, মাহফুজ, তাসফিয়া, হ্যাঁ তাসফিয়া মাহফুজ, ও তো খুব ফাস্ট ফাস্ট অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড। আসমা হক, থ্যাংক ইউ। 26-এর গ আনসার। নেক্সট, WWW এর জনক কে? WWW, WWW এর জনক কে? বিল গেটস, স্টিভ জবস, টিম বার্নার্স-লি, মার্ক জুকারবার্গ? স্যার বলেন স্যার কি হবে? হুম, কে? আচ্ছা, এই যে আর্ঘ্য বিশ্বাস, এই যে আর্ঘ্য বিশ্বাস, তোমার কমেন্ট পড়ে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, 27, yes এক্স্যাক্টলি, শ্যামল ভুইয়া, সফল, আরাফাত, সাবরিনা হাবিব, সালমা আক্তার, শাফিম, মির্জা, জেরিন জান্নাত, তোমাদের সবার আনসার কারেক্ট। আনসার কি হবে? টিম বার্নার্স-লি, টিম বার্নার্স-লি। এবং মনে রাখবা, আমাদের টিম বার্নার্স-লি উনি কিন্তু এইচটিএমএল নিয়েও কাজ করছে, এইচটিএমএল। তোমরা যখন হচ্ছে ইসে উঠবা, ওই যে কলেজে উঠবা, কলেজে উঠলে কিন্তু তোমাদেরকে এইচটিএমএল পড়তে হবে, এইচটিএমএল পড়তে হবে স্যার, ঠিক আছে? এইচটিএমএল খুব মজার একটা জিনিস। সো আমাদের টিম বার্নার্স-লিও কিন্তু এইচটিএমএল এ ওনার ব্যাপক অবদান আছে, ঠিক আছে? এবং এইচটিএমএল ফুল ফর্ম কি বলছিলাম? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। থিওরি পড়ানোর সময় তো আমরা বলছিলামই নাকি? আচ্ছা, সো এটা গেল। নেক্সট, ইএমটিএস এর ফুল ফর্ম কি? আমি একটু আগে লিখে দিছি, ইএমটিএস এর ফুল ফর্ম কি, না পারলে এখন ধরে পিটাবো ধরে, ঠিক আছে? হ্যাঁ এই যে কামরুন নাহার, তোমার কমেন্ট পড়ে ফেলছি। তাপন ঘোষ, তোমাকে তো দেখলামই, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ মহসিন রিপন, তোমার তো পড়লামই। কি সাইফুল ইসলাম, এই যে,
হ্যাঁ আতি HTML পারো, ভেরি গুড। হ্যাঁ অনেকে বলতেছো 28 এর এ, অনেকে বলতেছো বি। বি কে বলছো দেখি? ফারহান কবির ভাইয়া আনসার কিন্তু ভুল বলে ফেলছো। নট ইলেকট্রিক মানি ট্রান্সফার, আই রিপিট নট ইলেকট্রিক মানি ট্রান্সফার, ইলেকট্রনিক মানি ট্রান্সফার, ইলেকট্রনিক মানি ট্রান্সফার স্যার, ঠিক আছে? হ্যাঁ বেসিক জানা, ভেরি গুড, এই জিনিসটা ভালো স্যার, জানতে হবে, তুমি অনেক কিছু জানতে হবে স্যার, ঠিক আছে? অনেক কিছু জানতে হবে। আচ্ছা, সো তোমার হইতেছে যারা যারা বলছো অনেকেই, আমি অনেকেই দেখলাম শুরুতে বলছে 28 এর এ, না এইটা আমার কারেক্ট আনসার না স্যার। ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস না, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। লাস্টের ওয়ার্ডটা কি একটু চোখে দেখতে হবে স্যার, ঠিক আছে? সার্ভিস দেওয়া আছে না সিস্টেম দেওয়া আছে, তো আমাকে বুঝতে হবে, ওকে? আচ্ছা হ্যাঁ 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 28 এর গ নাম্বার আনসার হবে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, ইয়েস অ্যানালাইসিস সি। আচ্ছা, তো এইটুকু হলো, নেক্সটে যাই। তো অফলাইন আয়কর হিসেবে ক্যালকুলেটর নিচের কোনটির অন্তর্ভুক্ত? অফলাইন আয়কর হিসাব করার ক্যালকুলেটর নিচের কোনটির অন্তর্ভুক্ত? অফলাইনে আয়কর হিসাব করবা ক্যালকুলেটরে, সেটা কোথায়, কিভাবে, কোথায় কিভাবে, ঠিক আছে? বলে ফেলো 29 নম্বর, ফার্স্ট 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 ফার্স্ট। এই 29 এর এ কারা বলে? হ্যাঁ 29 এ বলছো, ওকে ফাইন। ই কমার্স, আর কেউ? 28 এর গ, হ্যাঁ 28 নম্বর তো হয়ে গেছে, 28 এর গ। আচ্ছা, অনেকেই বলতেছো 29 এর এক, অনেকেই বলতেছো 29 এর এ, আফিফ ভুইয়া বলছো আবার 29 এর ডি, নিশাত তাসিয়া বলছো আবার 29 এর এ, 29 এর সি বলতেছো অনেকে, 29 এর ডি বলতেছো অনেকে, 29 এর এ বলে অনেকে, নাসিয়া বলো 29 এর ই, মাহফুজ বলতেছো এ, ফাহমিদা শিফা বলতেছো এ, এ বলতেছে অনেকে, এ বলতেছে অনেকে, এ বলতেছে অনেকে। কোনটা হবে কারেক্ট আনসার, কোনটা? স্যার বলো কোনটা হবে? 29 ক হবে শিওর? ই কমার্স, অনেকে বলছে এ বি সি ডি, রেদওয়ান ভুইয়া নিবি আবার বলতেছো বি, এমদাদ হোসেন বলতেছো এ, তামিম দারু বলতেছো বি। স্যার দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি, ই সার্ভিস। অনেকেই ভুল বলছো, এটা এটা স্টার মার্ক দিয়ে রাখে। আর আজকে একটা স্টার, এটা স্টার মার্ক দিয়ে রাখো স্যার, স্টার মার্ক, স্টার মার্ক দিয়ে রাখি স্যার। এবং হচ্ছে আজকে ওই যে ওটাকে কি বলে, এই এটা যখন লেকচার শিট যাবে, সো কন্ট্রিবিউটর সাহেব আপনি একটু স্টার মার্ক দিয়ে দেন, ঠিক আছে? কারণ এটা অনেকেই ভুল করছে, অনেক স্টুডেন্ট ভুল করছে, অনেক অগণিত, এবং যারা যারা শুরুর দিকে কারেক্ট আনসার দিচ্ছিল তারাও কিন্তু ভুল করছে, ঠিক আছে? তারাও কিন্তু ভুল করে ফেলছে। এটা কি হবে স্যার? এটা আমার ই সার্ভিস হবে, ই সার্ভিস, ওকে? ঠিক আছে, এটা কি হবে? আমার ই সার্ভিস হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে ই সার্ভিস, কারেক্ট অ্যান্সার হচ্ছে ই সার্ভিস, ওকে? ই সার্ভিস হচ্ছে কারেক্ট আনসার, ই সার্ভিস হচ্ছে কারেক্ট আনসার। বই দেখবেন স্যার, বই দেখবেন। এবং একটা কথা বলি যে আমারও কিন্তু ভুল হতে পারে, আনসার দাগানোর সময় আমারও ভুল হতে পারে স্যার, খুবই স্বাভাবিক। আমি তো তোমার থেকে কম জানি, তোমার তো আমার থেকে বেশি জানো স্যার, খালি আমার বয়স বেশি এই কারণে আমি এখানে বসছি, তোমরা হচ্ছে আমার ক্লাস করতে বসছো, আর কিছু না। কিন্তু তোমরা আমার থেকে অনেক বেশি জানো। তো কখনো যদি স্যার আমার ভুল হয় আমাকে বলবো যে ভাইয়া আপনার মনে হয় একটু ভুল হয়েছে, এই বইয়ের পেজে এত নাম্বার এটা আছে, হ্যাঁ তাহলে আমি একটু ক্রস চেক করতে পারবো আর কি। আমি কিন্তু আগেই বলছি আমি কিন্তু এখানে শিখতে আসছি, ঠিক আছে, তোমাদের পড়াইতে আসছি নাই, ওকে? তো হ্যাঁ, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ই সার্ভিস। তো দেখছো এই যে আমাদের এমসিকিউ সলভ করেছে, খুব কাজ দিচ্ছে না? সো এর যদি পরীক্ষা আসতো তোমরা কি করতা? তোমরা কিন্তু হচ্ছে খালি ওই যে ই কমার্স বলো বা ই লার্নিং দাগা দিয়ে আসতা, তো তোমাদের কিন্তু 1 মাস কাজ হয়ে যেত। এখন কিন্তু ইনশাল্লাহ আমাদের এই কোশ্চেন আসলে আমরা ই সার্ভিস দিব, ইনশাল্লাহ ই সার্ভিস দিব ইনশাল্লাহ, ঠিক আছে? এই কোশ্চেন আসলে, ওকে? আচ্ছা রেদওয়ান, হ্যাঁ রেদওয়ান নিবি না, নিবি সবার আগে বি বলছে, আমি খেয়াল করছি রেদওয়ান নিবি ও সবার আগে বি বলছে। আচ্ছা, ওকে, হুম, আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে অনলাইনে হবে, আমি মনে হয় একটু ভুলে ভুলে অফলাইনে বলে ফেলছিলাম, বুঝছো না, স্লিপ অফ টাং। এটা অনলাইনে হবে। আমি
লেখা তো আছে অনলাইন, মুখে যাই বলে বলে, তাই না? মুখে বলা দিয়ে কি আসা যায়? সো আমার যদি অফলাইনে, তো অফলাইনে হলে তো কোনোটাই কার্যকর হইতো না, আসলে অনলাইন হবে, একটু খেয়াল করো। হ্যাঁ, আমার অনলাইন এটা ই সার্ভিস হবে। আমি একটু মুখে মুখে ভুলে ভুলে বলে ফেলছি। হ্যাঁ, বইয়ে উদাহরণে ছিল, এক্স্যাক্টলি, হ্যাঁ বইয়ে উদাহরণে ছিল এটা। হ্যাঁ, তানজিল ভুইয়ান, ইয়েস 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 ইয়েস, হ্যাঁ এটাই হবে। নেক্সট কোশ্চেন, বাংলাদেশের প্রথম স্যাটেলাইট কোনটি? বাংলাদেশের প্রথম স্যাটেলাইট কোনটি? বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, বাংলাদেশ স্যাটেলাইট 1, ব্রাক, অন্বেষা। স্যার, স্যার বলেন স্যার কি হবে? স্যার বলেন কোনটা হবে? হ্যাঁ সাবরিনা হাবিব, হ্যাঁ তুমি বলছো আপু। হুম, কি হবে 30 নাম্বারটা? দেখি তো স্যার, যোদ্ধারা বলে ফেলেন কি হবে। জলদি 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 বলে ফেলো। ওকে, ইয়েস, ভেরি গুড। এখানে কিন্তু খেয়াল রাখো, কিন্তু শুধু বঙ্গবন্ধু স্যাটেলাইট কিন্তু নাম না, নাম কি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, এই পার্টটা কিন্তু থাকতে হবে। এই পার্ট যদি না থাকে তাহলে কিন্তু হবে না। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল রাখো। আচ্ছা, নিজস্ব স্যাটেলাইটের মালিক হিসেবে, আই রিপিট, নিজস্ব স্যাটেলাইটের মালিক হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? নিজস্ব স্যাটেলাইট, কারো ধার করা না, নিজেদের স্যাটেলাইট, এইখানে বাংলাদেশের অবস্থান কততম স্যার? এই কেসে বাংলাদেশের অবস্থান কততম? ঠিক আছে, ওকে। কততম দেশ হিসেবে, কততম দেশ হিসেবে বাংলাদেশ নিজেদের একটা কি, আমরা আমাদের নিজেদের একটা স্যাটেলাইট নিয়েছি? অনেকে বলছো 31-এর কি হবে? হ্যাঁ 31-এ ক বলছো, এই শেখ তাহরিমা সাবরিন, সাফওয়ান, ঠিক আছে, এরপরে মনজুরুল, মুন্নি আজাদ। সো স্যাড, সো স্যাড, খুবই স্যার দুঃখিত আমি, মানে এটা কোনো কাজ করলা তোমরা? ঠিক আছে, অনেকে বলছো, আচ্ছা অনেকে বি বলছো। যারা বি বলছো ওদের জন্য এক বালতি সমবেদনা, অনেকেই বি বলছো। এবং আমার শেখ তাহরিমা সাবরিন, সাফওয়ান, মনজুরুল, মুন্নি আজাদ, ওদেরকে অভিনন্দন। দ্য কারেক্ট আনসার ইজ এ, 57তম দেশ হিসেবে, আই রিপিট 57th কান্ট্রি, 57th কান্ট্রি, 56 না 57তম দেশ হিসেবে আমরা নিজেদের স্যাটেলাইটের মালিক হই স্যার, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সো ভুল করা যাবে না। দেখছো কেন এমসিকিউ সলভ করতে হয়, কেন ভাই এমসিকিউ সলভ করছি তোমাদেরকে, কেন এমসিকিউ সলভ করছি বুঝতে পারছো? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ, ইয়াস 7 মির্জা জান্নাত, থ্যাংক ইউ। ডিজিটাল বাংলাদেশের মূল কথা হচ্ছে মানুষের জন্য। মানুষের জন্য কি? গণতন্ত্র নিশ্চিত করা, মানবাধিকার ও স্বচ্ছতা নিশ্চিত করা, দায়বদ্ধতা ও সুবিচার নিশ্চিত করা। কোনটা হবে? গণতন্ত্র, মানবাধিকার, দায়বদ্ধতা ও সুবিচার নিশ্চিত করা। স্যার, স্যার কোনটা হবে স্যার? কোনটা নিশ্চিত করতে হবে মানুষের জন্য? কোনটা মানুষের জন্য নিশ্চিত করতে হবে? হ্যাঁ, আলী হাসান রিফাত, ঠিক আছে ভাইয়া, হ্যাঁ এক্স্যাক্টলি। নাহার, সারা, তাসফিয়া, আসমা, আরাফাত, তোমরা ঠিক বলেছো। আমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট হচ্ছে ঘ নাম্বার, সবগুলা, তাই না? অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য হচ্ছে সবগুলাই করা, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য হচ্ছে সবগুলোই করা স্যার, ঠিক আছে। আচ্ছা, 33, একজন লোক কিভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারে? একজন লোক কিভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারেন? একজন লোক কিভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারেন স্যার? ই পর্চা, ইএমটিএস, টেলিমেডিসিন, ই পুরজি। কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার কোনটা হবে স্যার?
হ্যাঁ 33 সি মোহাম্মদ ইব্রাহিম হাসান মিয়া শিউলি পল, ভেরি গুড। টেলিমেডিসিন, টেলিমেডিসিনের সাহায্যে একজন মানুষ খুব সহজেই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, পরামর্শ পেতে পারেন, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। সো কম্পিউটারে প্রোগ্রামের ধারণা, কম্পিউটারে প্রথম প্রোগ্রামের ধারণা কে প্রবর্তন করেন? কম্পিউটারে প্রথম প্রোগ্রামের ধারণা প্রবর্তন করেন কে? জলদি জলদি আনসার দিতে হবে স্যার। কে প্রথম প্রোগ্রামের ধারণা দেয়? কে প্রথম প্রোগ্রামের ধারণা দেয়? হ্যাঁ মাহফুজ, নিশাত তাসফিয়া, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ টেলিভিশন রাইট আনসার, হ্যাঁ ঠিক আছে। আমি just খেয়াল করলাম তোমাদের অনেকে খুব দ্রুত দ্রুত আনসার দিচ্ছ, কয়েকজন খুব লেটে আনসার দিচ্ছ, তার কারণটা বুঝলাম না। অনেকের মনে হয় লেট হচ্ছে ভিডিওটা যেতে, ঠিক আছে। হ্যাঁ 34 এর আনসার হচ্ছে বি। হ্যাঁ নজরুল ইসলাম, সাফওয়ান হোসেন, নিশাত তাসনিম তাসফিয়া, ভেরি গুড। দ্য কারেক্ট আনসার ইজ অ্যাডা লাভলেস। দ্য কারেক্ট আনসার ইজ অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস ইজ দ্য কারেক্ট আনসার। আমরা অ্যাডা লাভলেস সর্বপ্রথম প্রোগ্রামের ধারণা প্রবর্তন করেন। আর কম্পিউটারের জনক বলা হয় হচ্ছে চার্লস ব্যাবেজকে, ঠিক আছে, কম্পিউটারের জনক, ঠিক আছে। আচ্ছা আর হচ্ছে আমাদের ম্যাক্সওয়েল কি করছে? ওই যে আমি ওকে বলছি বিল গেটস কি করছে, এটা নিয়ে ব্যাখ্যা পড়বা। আমার ম্যাক্সওয়েল কি করছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নিয়ে কাজ করছে, বা আরো যা যা করছে ওগুলো নিয়ে হচ্ছে পড়াশোনা করবা। এরপর ব্যাবেজ কি করছে ওগুলা, মানে তুমি যখন এমসিকিউ নিয়ে বসবা কে কি করছে ওগুলোর সাথে সাথে পড়ে ফেলবা, তাহলে কি দেখবা তাহলে তোমার বই শেষ। এমসিকিউ অ্যাকচুয়ালি তুমি, মানুষ মনে করে তুমি 50টা এমসিকিউ পড়ো জাস্ট, বাট ওই অপশন 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 সলভ করে গেলে তুমি দেখবা তোমার পুরো বই ঝাড়া পড়া হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ফেসবুক কে আবিষ্কার করে? ফেসবুকে এই আসলে এই কোশ্চেন আসলে আমার মনে হয় না ভুল আর কিছু আছে। ফেসবুক কে আবিষ্কার করেন? এটা তো আসলে তোমার সবাই জানো, আমিও জানি। ফেসবুক কে আবিষ্কার করেন? আমি জানি, হ্যাঁ আমিও তো জানি ফেসবুক কে আবিষ্কার করে। হ্যাঁ HM সায়ান। এই বেটা অস্ট্রেলিয়ার গ্লিন ম্যাক্সওয়েল না, অন্য ম্যাক্সওয়েল বেটা। হ্যাঁ আরিয়া ইসলাম। এ দেখি, এই যে আমি দুজনের নামও লিখা দিই, কে কারা কারা যদি কমেন্ট করতে চায় না একটু নাম লিখা দিই। হ্যাঁ জেসমিন রহমান, এই যে জেসমিন রহমান, জেসমিন রহমান। আর এটাকে আরিয়া ইসলাম, ঠিক আছে। আমি তো বাকিদের কমেন্ট পড়ি, তোমাদের নামও লিখা দিলাম, যাও স্ক্রিনে তোমাদের নামও লিখা দিলাম। হ্যাঁ স্ক্রিনে তোমাদের নামও লিখা দিলাম, ওকে ঠিক আছে। আচ্ছা সো কারেক্ট আনসার কি স্যার? আমাদের কারেক্ট আনসার হচ্ছে তোমার মার্ক জুকারবার্গ, ঠিক আছে। এবং হচ্ছে তুমি যখন এই এমসিকিউটা পড়বা, সাথে সাথে এই ফেসবুকটা কবে আবিষ্কৃত হয়েছে, এটার সাথে আরো কারা কারা ছিল, ওই ইনফরমেশন গুলো কিন্তু সাথে সাথে পড়ে ফেলবা। ওটা কিন্তু তোমার জন্য হেল্পফুল হবে অনেক, ঠিক আছে। আমার সিস্টেমে আগাইলে তো ওটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। নেক্সট, শিক্ষা ক্ষেত্রে ই গভর্নেন্স সুবিধার ফলে, শিক্ষা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে ই গভর্নেন্স সুবিধার ফলে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল জানা যায়, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করা যায়, ঘরে বসে অনলাইনে বিভিন্ন কোর্স করা যায়, বিভিন্ন কোর্স করা যায়। কোনটি সঠিক? কোনটি সঠিক স্যার? কোনটি সঠিক? কোনটি সঠিক? কোনটি সঠিক স্যার বলো। আচ্ছা বুঝলাম না ছেলেপেলেরা খেপে কেন গেল হঠাৎ করে? আমি কি ওদের নাম কি দেখে তোমরা কি রাগ করছো? আচ্ছা হ্যাঁ পরেরটার আনসার বলো। 36 এর আনসার হচ্ছে ডি না? অনেকে বলতেছো 36 এর আনসার ডি। আর কেউ? আর কেউ? আর কেউ? 36 এর আনসার বললা ডি, আর কেউ কিছু বলবা? 36 এর ডি। আরিয়া ইসলাম বলতেছো ডি না? আরিয়া ইসলামের নাম লিখা তো ঝামেলা হয়ে গেল। সিরাজুল মুনিরা ডি, শশী বলতেছো ডি, এরপর হইতেছে তোমার নাসিমা খান বললা ডি না। সো স্যাড, এ হেরে তোমরা তো ডুবাবা আমারে। স্যার এই স্টার মার্ক দিয়েন স্যার,
এই যে আমাদের হচ্ছে কন্ট্রিবিউটর সাহেব, এটা একটা ছোট্ট করে স্টার মার্ক দিয়ে দেন। আমার বাচ্চারা ভুল করে ফেলছে, এটা স্টার মার্ক কই দেওয়াবো? এদিকেই দিও, দুই এক জায়গায়, যাতে দেখতে পারে যে এটা না এটা একটু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ ঠিক আছে, আমাদের কন্ট্রিবিউটর সাহেব কিন্তু অনেক কষ্ট করেন, আমরা ইনশাআল্লাহ লাস্ট ক্লাসে ওকে নিয়ে এসে একটা থ্যাঙ্কস গিভিং দিব। আচ্ছা, তো দেখো এই যে স্যার মনে রাখবেন স্যার, ই গভর্নেন্স মানে কি? ই গভর্নেন্স মানে যেটা হচ্ছে তোমার সরকার থেকে নিয়ন্ত্রণ করা হয়, সরকার থেকে যে নিয়ন্ত্রণ করা হয়। এই যে তোমার যে এসএসসি পরীক্ষার ফলাফলটা দিবে, এসএসসি পরীক্ষা কে নেয়? শিক্ষা বোর্ড নেয়, যেটা সরাসরি সরকার দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে, তো তার মানে কি, আমার হচ্ছে গভর্নমেন্ট থেকে, রাষ্ট্র থেকে ওই যে তোমাকে এই সুবিধাটা দেওয়া হচ্ছে। যদি আমার শিক্ষা বোর্ড পারমিশন না দিত, এই কাজটা হয়তো কখনোই হইতো না। এরপরে তুমি যখন এই যে কলেজে, যখন তোমরা কিছুদিন পরে যখন কলেজে অ্যাডমিশন নিবা, ফোনে ফোনে আবেদন করবা। আগে ছিল দৌড়াদৌড়ি গিয়ে করে ফর্ম, যখন ফর্ম কেনার দিন শেষ, ফোনে 10টা কলেজে চয়েস দিবা, কাজ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এই যে ঘরে বসে বিভিন্ন কোর্স হয়, যে ক্র্যাশ কোর্সে করতেছো, এই ক্র্যাশ কোর্সে কি আমাদের সরকারের হাত আছে? ক্র্যাশ কোর্সে কি সরকারের হাত আছে? সরকারকে নিয়ন্ত্রণ করতেছে? এইখানে তো সরকারের কিছু নাই ভাই, সরকারের কিছু নাই। সো অ্যাকচুয়ালি এইটা আমার কারেক্ট আনসার না। কোর্সের সাথে সরকারের কি সম্পর্ক? ই গভর্নেন্স সেটা, যেটার সাথে সরকারের সম্পর্ক আছে। ঠিক আছে, সো দ্য কারেক্ট আনসার ইজ এ, ক নাম্বারটা কারেক্ট আনসার। ঠিক আছে, ক নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। সো এরকম ভুল করা যাবে না স্যার, হ্যাঁ, ভুল করা যাবে না। ওকে, সো দেখছো আমাদের এমসিকিউ সলভ করে কিন্তু খুব লাভ হচ্ছে না, আমরা আমাদের ভুলগুলো ধরতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা, এমডি হাসান মিয়া, হ্যাঁ ঠিক আছে তোমারটা। ওকে, নাসিমা খান, হ্যাঁ রাইট আনসার দিলে তো তোমারটা বলবো না, ভুল আনসার দিলে তো তোমার কমেন্টটা পড়বো। ঠিক আছে, আচ্ছা, নেক্সটে যাই তোমার। হ্যাঁ 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 ঠিক আছে, আচ্ছা নেক্সট। আধুনিক কম্পিউটারের জনক কে? আধুনিক কম্পিউটারের জনক কে? অ্যাডা লাভলেস, মার্ক জুকারবার্গ, চার্লস ব্যাবেজ, স্টিভ জবস। আধুনিক কম্পিউটারের জনক কে স্যার? দেখি তো বাচ্চারা জলদি জলদি বলে ফেললো, আধুনিক কম্পিউটারের জনক কে? আধুনিক কম্পিউটারের জনক কে? এরকম ভুল করা যাবে না স্যার, ঠিক আছে, একদমই ভুল করা যাবে না। হ্যাঁ 37 এর যে নিত্য ঘোষ, নওশীন তাবাসসুম, এরপর কি জোবায়দা আলম, পারুল আক্তার, তোমরা কারেক্ট অ্যান্সার দিয়েছো। তোমার আমার আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ হচ্ছে আমার আধুনিক কম্পিউটারের জনক। আর অ্যাডা লাভলেস সে কোথায় ছিল? প্রোগ্রামিং সেক্টরে ছিল, প্রোগ্রামিং, তাই না? সে ছিল প্রোগ্রামিং নিয়ে কাজ করছে। ওকে, সো আমি এই কারণে বলি যে অপশন টু অপশন পড়ে পড়ে যাবা, তাহলে তোমার জন্য ব্যাপারটা ভালো হবে নাকি। আচ্ছা ঠিক আছে, নেক্সটে যাই। বাংলাদেশের ডাক বিভাগের ইএমটিএস এর মাধ্যমে, বাংলাদেশের ডাক বিভাগের ইএমটিএস এর মাধ্যমে 1 মিনিটে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত পাঠানো যায়? ইএমটিএস এর মাধ্যমে 1 মিনিটে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত পাঠানো যায়? হাইস্ট লিমিট, হাইস্ট লিমিট, হ্যাঁ হাইস্ট লিমিট কত পর্যন্ত পাঠানো যায় স্যার? ঠিক আছে, কত পর্যন্ত পাঠানো যায়? স্যার বলো, সর্বোচ্চ কত পর্যন্ত পাঠানো যায়? আচ্ছা ঠিক আছে, হুম এক্স্যাক্টলি 50,000, 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। তাহলে আমি হচ্ছে তোমাদেরকে ব্যাপারটা আরো হচ্ছে ইয়া করে দেখাই, একটু ব্যাপারটা একটু মজা করে দেখাই। 1 মিনিট দাঁড়াও, ওয়েট আ মিনিট, একটু। এক্সট্রিমলি সরি স্যার, এক্সট্রিমলি সরি। ধরো কথার কথা, এই যে এখানে ব্যাপারটা যেরকম হয় যে ইএমটিএস সাথে আমি একটু একটু মজা করি তোমার সাথে, যে তোমরা একটু গেস করো তো যে এখানে কয় টাকা আছে, এখানে কয় টাকা আছে, আর এই যে এখানে কয় টাকা আছে। যদি তোমাদের কারো গেস মিলবে না,
ঠিক আছে, কারো গেজে মিলবে না যে কোন জায়গায় কয় টাকা আছে, ঠিক আছে, এইটা মিলতে পারে কিন্তু এটা একদম মিলবে না কয় টাকা আছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এইখানে ধরো তোমার অ্যাকচুয়ালি আমি বলে দিই, এখানে তোমার 50,000 টাকা আছে, ঠিক আছে। তো এখন ধরো তুমি যদি ইএমআই সাথে 50,000 টাকা পাঠাতে পারবা, এটা কিন্তু হাইস্ট লিমিট, হাইস্ট। এখন ধরো তুমি যদি 500 টাকা কম পাঠাতে চাও, 500 টাকা কম পাঠাও বা 1,000 টাকা কম পাঠাও, কোনো সমস্যা নেই। বাট তুমি যদি মনে করো যে না, আমার হচ্ছে বউকে টাকা পাঠাবো, এখান থেকে 500 টাকা নাও, 500 টাকা নিয়ে এখানে ঢুকে পাঠাতে চাও, এটা কিন্তু হবে না স্যার, এটা কিন্তু হবে না স্যার, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি 50,000 টাকা লিমিট, 50,000 টাকা লিমিট স্যার, ঠিক আছে। আচ্ছা, ওকে, হ্যাঁ। না না না, মাহফিজ আরাফাত না, 1,00,000 টাকা নাই, কম আছে, 50,000 আছে, ঠিক আছে, 50,000 টাকা আছে এখানে। আর এখানে কয় টাকা আছে বলো তো, এখানে কয় টাকা আছে দেখি তো, কারোটা মিলে কিনা। কারোটাই মিলবে না আমি জানি, এখানে কারোটাই মিলবে না আমি জানি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো গেল এটা। সামনে আগাই স্যার, ঠিক আছে। আচ্ছা, তো সামনে আগাই, ঠিক আছে। তো একদমই জিনিস বুঝতে পারছো। তো আমি যেটা বললাম স্যার, যে হচ্ছে আমি আসলে কালকে মানে হইতেছে যে তোমার আমি সবসময় যেটা করি আর কি, মাসের শেষে ওই মাসে কি পরিমাণ টাকা ইনকাম করলাম, তারপর হচ্ছে কি পরিমাণ টাকা খরচ হইলো, সবগুলো হিসাব নিকাশ করি, ঠিক আছে। তো হিসাব নিকাশ করার সময় স্যার, মানে আমি হইতেছে তোমার দেখলাম যে আসলে তোমার ইনকাম এত হওয়া হইছে, আলহামদুলিল্লাহ। আমি জীবনেও চিন্তা করি নাই যে আমি এক মাসে এত টাকা কামাইতে পারবো, জীবনেও চিন্তা করি নাই, ঠিক আছে। এই হলো অবস্থা স্যার। তো যেটা বলি আর কি, যে তোমাদের তো বলছিলামই এটা প্রথম ক্লাসে, যে একটা সময় ছিল যখন অল টাইমে পড়ি, কয় 2-3 বছর আগে, তখন হচ্ছে 25 টাকার বার্গার খাইতে পারি নাই স্যার, ঠিক আছে। আর আজকে আলহামদুলিল্লাহ কত টাকা কামাই। সো সময় চেঞ্জ হয়, সময় পার্থক্য হয়, মানুষ চেঞ্জ হয়, সময় চেঞ্জ হয়। খালি তোমার হতেছে ওই যে তোমার কঠিন সময়ে নার্ভটা স্ট্রং করে থাকতে হবে, ভেঙে পড়া যাবে না স্যার, ঠিক আছে। এই জিনিসটা একটু খেয়াল রাখবা, এই জিনিসটা খেয়াল রাখবা। এবং আমি যখনই দেখি যে দেখো আমার আমার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো ডিপ্রেশন আসে না কখনো। মানে আমি এটা ভাবি যে আমি তো স্যার আসলে খুব রুট লেভেলে ছিলাম, ঠিক আছে। চাইতাম বাসে, বা অনেক সময় দেখা যেত যে 5 টাকা বাস ভাড়া বাঁচানোর জন্য হাইটা গেছি, তুমি চিন্তা করো, 5 টাকা বাস ভাড়া বাঁচানোর জন্য। আর এখন কি পরিমাণ টাকা আমি, তুমি মানে আমার এমনও হয়েছে যে লাস্ট মাসে আমার বিকাশের 2টা অ্যাকাউন্ট, আমি আর ক্যাশ আউট করতে পারতেছি না 2টা অ্যাকাউন্ট থেকেই। আমার অ্যাকাউন্ট, আমার হচ্ছে ক্যাশ আউটের লিমিট শেষ, আমি ওই মাসে আর ক্যাশ আউট করতে পারবো না। নগদেও সেম অবস্থা, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা স্যার আর কি। সো আমি তোমাদের যেটা বলি, যে অনেকেই দেখি যে স্পেশালি তোমাদের ব্যাপারটাতে, যে 9-10 তোমরা কয়েকদিন পর কলেজ উঠবা, মোস্ট ক্রুশিয়াল টাইম, ঠিক আছে। ওই টাইমে আসলে বেশি ভালো গাইডলাইন দরকার। ওই টাইমে যেটা দেখা যায়, অনেকে বলে ভাই আমার ভালো জুতা নাই, এই নাই সেই নাই, ট্যুরে যাব, টাকা দাও, ফ্রেন্ডরা রেস্টুরেন্টে যায়, এই করে সেই করে, নো, খাওয়ার দিকে তাকাবা না। আমার সময়ে যেই ফ্রেন্ডরা ওই যে বাগাটা খাইতো, ঘুরতো, ওদের অবস্থা স্যার ওই রকমই আছে, আগে যা ছিল ওরকমই আছে, কোনো চেঞ্জ কিন্তু নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমার অবস্থা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে গেছে, ঠিক আছে। সো এই যে কষ্ট করবা স্যার, এবং এটা একটা ফিডব্যাক পাবাই, ফিডব্যাক পাবাই, কষ্ট করলে ফিডব্যাক পাবাই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। নেক্সটে যাই। ওকে, নেক্সট, নেক্সটে যাই, নেক্সটে যাই, নেক্সটে যাই। হ্যাঁ, কত সালে চার্লস ব্যাবেজ জন্মগ্রহণ করেন? কত সালে চার্লস ব্যাবেজ জন্মগ্রহণ করেন স্যার, ঠিক আছে। চার্লস ব্যাবেজ কত সালে জন্মগ্রহণ করেন স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার বলো তো, আমার চার্লস ব্যাবেজ জন্মগ্রহণ করেন কত সালে? চার্লস ব্যাবেজ জন্মগ্রহণ করেন কত সালে, ঠিক আছে। আচ্ছা স্যার বলেন, কত সালে জন্মগ্রহণ করেন চার্লস ব্যাবেজ? 39 এর সি, 1791 সালে চার্লস ব্যাবেজ জন্মগ্রহণ করেন 1791 সালে। ভেরি গুড, তোমাদের আনসার একদমই ঠিক। চার্লস ব্যাবেজ জন্মগ্রহণ করেন 1791 সালে। ভেরি গুড, ভেরি গুড বাচ্চারা। আচ্ছা, তো নেক্সটে যাই। এইচটিটিপি এর ফুল ফর্ম কি? এইচটিটিপি এর পূর্ণরূপ কি, বা এটার ফুল ফর্ম কি স্যার? এটার ফুল ফর্ম স্যার জলদি জলদি
বলে ফেলো। এটা ফুল ফর্মটা কি হবে? আর্ঘ্য বিশ্বাস। স্যার আপনি কি ফ্রিল্যান্স করেন? আরে টাইম আছে ফ্রিল্যান্সিং করার। না ফ্রিল্যান্সিং করি না, একটু বাচ্চা কাচ্চা পড়াই আর কি, বুঝছো? এই টিউশনি করি, শিক্ষকতা করি, এই বুঝছো না, এই হচ্ছে অবস্থা। তো হচ্ছে গেল এটা। এইচটিটিপি এর ফুল ফর্ম কি? হ্যাঁ, এই তো মাহফুজ ইসলাম কিন্তু বলে দিছো, জন্মসাল 1791 থেকে 1871। এই তো গুড, এভাবে আনসার দিবে, এভাবে আনসার দিলে সে ভালো লাগে। হ্যাঁ, তোমার 40 আনসার কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বলছো সবাই, এন্ড ইওর আনসার ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এইচটিটিপি এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল স্যার, ঠিক আছে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওকে, আচ্ছা। এই মোহাম্মদ রায়হান আনসার দিতে বোর হয়ে গেছি। না, বোর হওয়া তো যাবে না, ঠিক আছে? মোহাম্মদ রায়হান বোর হওয়া যাবে না স্যার, ঠিক আছে? বোর হওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। ওহো, আমার কি, আহ, আচ্ছা, তো নেক্সটে যাই স্যার। হ্যাঁ, তো নাহিদ ঢাকায় না গিয়ে অনলাইনের মাধ্যমে সরকারি আলিয়া মাদ্রাসায় ভর্তির জন্য আবেদন করলো। নাহিদ ভর্তির ফর্ম কোথায় পূরণ করেছিল? বন্ধুকে মাদ্রাসায় পাঠিয়ে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে, নাকি ডাক বিভাগের মাধ্যমে? হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার? স্যার বলে ফেলেন স্যার, which one is the correct answer? Which one is the correct answer, sir? Which one is the correct answer? 41 এর সি, ভেরি গুড। 41 এর সি। এই যে স্যার ও কি করছে, মোবাইল ফোনের মাধ্যমে পাঠাইছে না? হ্যাঁ, মোবাইল ফোনের মাধ্যমে পাঠাইছে। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, সেটা হলো এই যে মোবাইল ফোনের মাধ্যমে যে পাঠাইছে, এটা আমার কোন ধরনের সেবার মধ্যে পড়ে? এটা কোন ধরনের সেবার মধ্যে পড়ে স্যার? এটা কোন ধরনের সেবার মধ্যে পড়ে? আমি একটু জানতে চাই। হ্যাঁ, দেওয়ান, মাহারুন্নেসা, মৌরিন, হ্যাঁ হ্যাঁ, ব্যাটারি লো হয়ে গেছে। আচ্ছা, এটা কোন ধরনের সেবার মধ্যে পড়ে? ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি কারেক্ট আনসার সি। এটা কি হবে স্যার? ই সার্ভিস, ই গভর্নেন্স। এটা কি হবে? এই যে মোবাইল ফোনের মাধ্যমে যে দিল, এইটা কি স্যার আমার ই সার্ভিস হবে, নাকি ই গভর্নেন্স হবে? গভর্নেন্স, বানান ঠিক আছে কিনা জানি না, ঠিক আছে মনে হয়। ঠিক আছে, এই দুটোর মধ্যে কোনটা হবে স্যার? ঠিক আছে, এইটা স্যার আপনারা খুঁজে বের করবেন, যে ই সার্ভিস নাকি ই গভর্নেন্স, কোনটা কারেক্ট আনসার। ঠিক আছে, যে মোবাইল ফোনের মাধ্যমে যে ও যে ফর্ম পূরণ করলো, এটা কি ই সার্ভিসের মধ্যে পড়ে না ই গভর্নেন্সের মধ্যে পড়ে? এইটা আমার জন্য হোমওয়ার্ক থাকলো স্যার, ঠিক আছে? এটা আপনাদের জন্য সায়েম ভাইয়া হোমওয়ার্ক দিয়ে দিল, ঠিক আছে? আচ্ছা, ওকে, কারেক্ট আনসার কি হবে বের করবা নিজেরাই। 42, উদ্দীপকে প্রযুক্তির কোন ধারণা ব্যবহার করা হয়েছে? উদ্দীপকে প্রযুক্তির কোন ধারণা ব্যবহার দেখানো হয়েছে? ই লার্নিং, ই গভর্নেন্স, ই কমার্স, ই মেইল। কোনটা দেখো স্যার তোমরা, বলো তো? কোনটা দেখছো? কোনটা দেখছো স্যার তোমরা? কোনটা দেখেছো? এক্স্যাক্টলি, 42 এর correct answer e-governance. Very good. E-governance is the correct answer. E-governance is the correct answer. ঠিক আছে? Very good. ই-পুঁজির সেবার মাধ্যমে কি হচ্ছে? আখ চাষিরা তথ্য পাচ্ছে, দ্রুত কম সময়ে টাকা পাঠানো যায়, সকল জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করা যায়, এবং মোবাইলের মাধ্যমে অন্তনগর ট্রেনের টিকিট কাটা যায়। কোনটা স্যার? ফাস্ট ফাস্ট বলে ফেলেন, ফাস্ট ফাস্ট বলে ফেলেন স্যার, জলদি জলদি বলে ফেলো, সময় কম, জলদি জলদি বলে ফেলো, সময় কম। ফাস্ট 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 ফাস্ট, জলদি 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 জলদি,
জলদি 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 করেন, কোনটা হবে দেখি তো। 43 এর এ, ভেরি গুড। এই যে স্যার আমার আখ চাষিরা এসএমএস এর মাধ্যমে আখ সরবরাহের তথ্য পায়। আর এই যে দ্রুত ও কম খরচে টাকা পাওয়া যায়, এটা কি হবে? এটা কি হবে স্যার বলো তো? ওই যে ইএমটিএস, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, ঠিক আছে, ইএমটিএস। আচ্ছা, আর এরপরে স্যার জমির রেকর্ড, এটা জানি কি ছিল? এটা ছিল আমার ই পর্চা। এইটা ছিল আমার ই পর্চা। এইটা ছিল হচ্ছে আমার ই পর্চা স্যার, ঠিক আছে, এটা ছিল আমার ই পর্চা। ওকে, কোনো সমস্যা আছে না ভাইয়া? কোনো সমস্যা নাই, ওকে। আচ্ছা, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, 1 মিনিটের মধ্যে কত টাকা পাঠানো যায়? 50,000। এবং আমি তোদের টাকা দেখাইছি 50,000, তাই না? আচ্ছা ঠিক আছে, গেল এটা। তো নেক্সটে যাই স্যার, হ্যাঁ নেক্সটটা তো যাই। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে? মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে? এটা তো তোমরা সবাই জানো, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে? মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে? হ্যাঁ, সাইফুল ইসলাম নিশোভ। স্যার আমি আনসার দিব না। এই কেন আনসার দিব না? এই যে, ঠিক আছে, এই যে আমি তোমার কমেন্ট পড়তেছি ভাইয়া, কেন আনসার দেব না বলো তো? হুম, 44 এ বিল গেটস, সবাই জানে তাই না? মাইক্রোসফটের জনক কে? বিল গেটস। তো এখানে আমরা সময় নষ্ট না করি, সবাই জানে এটা। নিম্নের কোনটির মাধ্যমে সর্বক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা যায়? মানে তুমি কোনো ভুলভাল কাজ করতেছো কিনা, তুমি বেশি টাকা খাচ্ছ কিনা, এটা নিশ্চিত করা যায় কিভাবে? এটা নিশ্চিত করা যায় কিভাবে স্যার? এটা কিভাবে নিশ্চিত করা যায়? এটা কিভাবে নিশ্চিত করা যায় বলেন তো, কিভাবে নিশ্চিত করা যায়? 45 এর ডি, এক্স্যাক্টলি, ই গভর্নেন্স। ই গভর্নেন্স, আমাদের ই গভর্নেন্সের উদ্দেশ্যই ছিল সরকারি সেবাগুলো খুব সহজে গ্রাহকের কাছে পৌঁছানো এবং যাতে দুর্নীতিটা রোধ করা যায়, ঠিক আছে। নেক্সট, টুইটার ব্যবহারকারীকে সর্বোচ্চ কত অক্ষরের মধ্যে তাদের মনোভাব প্রকাশ করতে হবে? টুইটার ব্যবহারকারীকে সর্বোচ্চ, স্যার খেয়াল করো আমি কিন্তু প্রথম দিন বলছিলাম তাই না, সর্বোচ্চ কত অক্ষরের মধ্যে, সর্বোচ্চ কত অক্ষরের মধ্যে মনোভাব প্রকাশ করতে হবে? হাইস্ট, এর বেশি যাওয়া যাবে না। সর্বোচ্চ কত অক্ষরের মধ্যে মনোভাব প্রকাশ করতে হবে? সর্বোচ্চ কত অক্ষরের মধ্যে মনোভাব প্রকাশ করতে হবে? ফার্স্ট, জলদি জলদি বলে ফেলো, সর্বোচ্চ কত অক্ষর? 46 এর, এই 46 এর গ কে বলছো? মোহাম্মদ রায়হান। কারেক্ট অ্যান্সার ইজ 46 এর কি হবে? 140। আমি তোমাকে পড়াইছি তো স্যার, সর্বোচ্চ 140 শব্দের মধ্যে মনোভাব প্রকাশ করতে হবে, এর বেশি দিতে হবে না। তুমি ফেসবুকের মতো ওই যে রচনা লিখতে পারবে না, 140 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে টুইটারে, ঠিক আছে। এবং টুইটার হচ্ছে সব বড় বড় মানুষরা ইউজ করে। নেক্সট, রেডিও ওয়েভ ব্যবহার করে কোন বিজ্ঞানী এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণ করেন? রেডিও ওয়েভ ব্যবহার করে কোন বিজ্ঞানী এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণ করেন? দেখি এটা কে পারো, দেখি স্যার এইটা কে পারো স্যার, দেখি এটা কে পারো, এটা কারা পারেন আমি দেখবো স্যার। 47, 47 এর অনেকে বলতেছো জগদীশ চন্দ্র বসু, ওকে ফাইন। আর কেউ কিছু বলবা? জিএমসি, আমার কেন আনসার দিবা না দৌড় রুমিয়া? আমি কিন্তু স্যার তোমাদের বলছি অবশ্যই আগে ইয়া লিখবা, এই যে এমসিকিউ নাম্বারটা লিখবা আগে, এরপর হচ্ছে আনসার দিবা, ঠিক আছে। শুধু এবিসিডি এরকম দিও না স্যার, হ্যাঁ শুধু এরকম দিও না। 47 এর ডি, নয়ন বলতেছো বি, মাহিদুল বলতেছো বি, মিনহাজ বলতেছো বি। এক্স্যাক্টলি স্যার, দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি, গুগলিয়েলমো মার্কনি। গুগলিয়েলমো মার্কনি। কেন স্যার? এই দেখো রেডিও ওয়েভ ব্যবহার করে, রেডিও ওয়েভ ব্যবহার করে স্যার, এই যে এটাও স্টার মার্ক দিতে হবে, এটাও ভুল করছো অনেকে, ঠিক আছে স্যার মনে রাখবে স্যার। এবং রেডিও ওয়েভটা বোল্ড করে দিন আমাদের কন্ট্রিবিউটর স্যার। স্যার আমাদের জগদীশ চন্দ্র তো রেডিও ওয়েভ ইউজ করে নাই, কিন্তু মার্কনি ওয়েভ ইউজ করছে। হ্যাঁ রেডিও ওয়েভ ইউজ করছে মার্কনি।
সো অ্যাকচুয়ালি যদি আমাকে বলা হয় রেডিও ওয়েভ ব্যবহার করে কি করে, সেটা আমাদের মার্কনি সাহেব, নট জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু না, আমি আবার বলতেছি, খেয়াল রেখো এমসিকিউতে এই ছোট ছোট জিনিস পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা নওশিন জাহান, এই যে তোমার আনসার পড়ে দিছি। হ্যাঁ, তাসনিয়া আফরোজ আনসার দিছো, ফাতেমা চাপা আনসার দিছো, ভেরি গুড। মিফতাহুল জান্নাত তানহা চাই, এই যে আনসার কমেন্ট পড়ে দিছি, ঠিক আছে? হ্যাঁ, মার্কনি বদার জন্য বিগ হ্যান্ডস। আচ্ছা, তো নেক্সটে যাই। 48, বর্তমানে আইসিটি কে মুঠোর মধ্যে নিয়ে এসেছে কে? বর্তমানে আইসিটি কে মুঠোর মধ্যে নিয়ে এসেছে কে? তার ও তারহীন যোগাযোগ ব্যবস্থা, কম্পিউটারের গণনা ক্ষমতা বৃদ্ধি, মাইক্রো ইলেকট্রনিক্স এর বিকাশ। মাইক্রো ইলেকট্রনিক্স এর বিকাশ, কোনটা হবে স্যার? কোনটা কারেক্ট আনসার হবে, ঠিক আছে? হ্যাঁ পারভিন আক্তার, আজকে তোমার অনেক ভুল হয়েছে ভাই, বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা আদিব এমদাদ, থ্যাংক ইউ। আচ্ছা ডিএম ফারহান কবির, এই যে তোমারটা পড়লাম। এই যে তামজিদ, এই সবারটাই তো পড়তেছি। হাফসা সারোয়ার মুন, এই যে তোমার নাম তো নিয়ে নিছি। না লগন শাম, সমস্যা নাই, ভুল হইলে হবে, সমস্যা কি? ভুল হওয়ার জন্য কেন আনসার দিবা না নাকি? 48, এটার আনসার কি হবে? 48 এর আনসার আমি তোমাদের বলে দিচ্ছি। 48 এর আনসার হচ্ছে স্যার আমাদের হচ্ছে কি হবে বলতো? এক্স্যাক্টলি, আসমা আক্তার ভুল বলছো, বি হবে না। তাসনিন সুলতানা ভুল বলছো, বি হবে না। ঝুমা তো আনসারই দাও নাই। 48 ক বলছো না, 48 ক হবে না স্যার, ঠিক আছে? শোয়েব, শোয়েব আনসার দিবে না কেন, দাও। বি কখনোই আনসার না স্যার, আবার বলি, দ্য কারেক্ট আনসার ইজ সায়েম ভুল আনসার দিছো, আশিক ভুল আনসার দিছো, কারেক্ট আনসার ইজ ডি। কারণ স্যার দেখো, তোমার ওই যে আমার তার যুক্ত বা তারবিহীন যোগাযোগ ব্যবস্থা যত ভালো হবে, তুমি তত এখান থেকে আমেরিকায় বসে কথা বলতে পারবা, ঠিক আছে? এরপর আবার কম্পিউটারের এই যে এই জিনিসটা দেখ, খেয়াল করো স্যার, কম্পিউটারের গণনার ক্ষমতা বৃদ্ধি মানে তুমি যে আমাদের বলো না যে সুপার কম্পিউটার। আচ্ছা একটু আজানটা শেষ হোক, আমরা আজানের পর শুরু করি, হ্যাঁ একটু ওয়েট করি, একটু হোল্ড করো। হ্যাঁ এই যে প্রিন্স আদনান, তোমার কমেন্ট পড়ে ফেলছি, ঠিক আছে? আচ্ছা এই তোমরা যে বলতেছো 49-এর আমি তো 49 দেখাই নাই এখনো। আমি তো 49 নাম্বার এমসিকিউ এখনো দেখাই নাই। 49-এর কমেন্টে কেন আসতেছে আমি তো এটাই বুঝলাম না। 49 আমার এমসিকিউ আমি এখনো দেখাই নাই, কমেন্ট করতেছে, কমেন্ট হচ্ছে 39-এর ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, গেল। নেক্সটে যাই। এটা কি হবে স্যার? এটা হচ্ছে আমার 48 এর ঘ হবে, হ্যাঁ? কারণ দেখো আমার সুপার কম্পিউটার আসছে, তোমার যত সুপার কম্পিউটার আসবে, যত ভালো ভালো প্রযুক্তিগত দিক দিয়ে আমরা আগায় যাব, ততই কিন্তু ভালো হবে। যেমন ধরো এই যে আমাদের রকেট, তোমরা ইউটিউবে ভিডিও দেখবা, হ্যাঁ, যে এই যে আমাদের রকেট যে উত্তোলন করে বা মঙ্গলে যে মানুষ পাঠাইছে, কত জোস জোস ইঞ্জিনিয়ারিং আছে ওখানে। একটা প্রবলেম বের হয়, সলভ করে, আরেকটা প্রবলেম বের হয়, সলভ করে, আরেকটা বের হয়, সলভ করে, আরেকটা বের হয়, সলভ করে, মানে সারাদিন খালি প্রবলেম বাইরে হয় সলভ করে, প্রবলেম বাইরে হয় সলভ করে। সো এইরকম জিনিসগুলো আর কি স্যার, ব্যাপারটা কি বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে এইরকম। সো এই জিনিসগুলো খেয়াল রাখবো। আমার অবশ্যই কম্পিউটারের গণনা বৃদ্ধির ক্ষমতা দরকার আছে, আমার সুপার কম্পিউটারের দরকার আছে, আর মাইক্রো ইলেকট্রনিক্স এর তো আমার খুবই দরকার। আমার হচ্ছে আমি যত কম্প্যাক্ট যন্ত্রপাতি বানাতে পারবো, যত ছোট যন্ত্রপাতি বানাতে পারবো, আমার জন্য ভালো। বড় হইলে সমস্যা, জায়গা বেশি খাবে, ক্যারি করা ঝামেলা। যত ছোট হয় তত ভালো। সো অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার সবগুলা, ঠিক আছে? আচ্ছা
তো হ্যাঁ নুসরাত জাহান তোমারটা তো আনসার পড়ে ফেলছি, ঠিক আছে, অনেকের আনসার পড়ে ফেললাম। আচ্ছা 49, ডিজিটাল বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার কয়টি সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়েছে? ডিজিটাল বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার কয়টি বিষয়কে গুরুত্ব দিয়েছে স্যার? কয়টি বিষয়কে গুরুত্ব দিয়েছে? 49 এর সি আনসার, তাই না? ইয়েস, 49 এর সি ইজ দ্য কারেক্ট আনসার। 49 এর সি ইজ দ্য কারেক্ট আনসার স্যার, ভেরি গুড। 49 এর সি, আচ্ছা ঠিক আছে, ইয়েস ইয়েস ইয়েস। চারটি বিষয়। নেক্সট, লিপফ্রগ অর্থ কি? লিপফ্রগ অর্থ কি স্যার, বলো লিপফ্রগ অর্থ কি? লিপফ্রগ অর্থ কি? তাসিন তারান্নুম, এই এত লেটে আসলে হবে? বলতো। হ্যাঁ 50 নাম্বার কি হবে? ইয়েস, লিপফ্রগ মানে বড় বড় লাফ দেওয়া, ভেরি গুড। লিপফ্রগ মানে হচ্ছে বড় বড় লাফ দেওয়া। জামিদুর রহমান সফল, থ্যাংক ইউ। শফিউল আলম, থ্যাংক ইউ। 50 এর এ, লিপফ্রগ মানে বড় বড় লাফ দেওয়া। এটিএম এন্ড মোবাইল ব্যাংকিং সেবা নিচের কোনটির অন্তর্ভুক্ত? ভেরি ভেরি কনফিউজিং কোশ্চেন, ভেরি ভেরি কনফিউজিং কোশ্চেন স্যার, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, বড় বড় লাভ, ঠিক আছে, বড় বড় লাভ। এটা কি হবে স্যার? হ্যাঁ এই যে মনির হোসেন ওরফে আরিক, তোমার নামটা বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা 51 কি হবে স্যার বলো? এই যে এটিএম এন্ড মোবাইল ব্যাংকিং এরা কাদের অন্তর্ভুক্ত? এটা স্যার, এটা হচ্ছে একটু স্টার দেন কন্ট্রিবিউটর সাহেব, ঠিক আছে। এবং এটা অনেক স্টুডেন্ট ভুল করবে, আই এম প্রিটি মাচ শিওর। এটা যে অনেক স্টুডেন্ট ভুল করবে আমি তো মোটামুটি শিওর, বলতে পারো। 51 এর আনসার কি? 51 এর আনসারটা কি? নিশাত তাসফিয়া বলছো এ, মিনহাজ, হুমায়রা সেনগুপ্তা বলতেছো বি। তোমার না, সবার আনসার ভুল হয়েছে। জাস্ট হচ্ছে তোমার এই যে আমার এখানে দেখা মতে ইশিকা বড়ুয়া, ইশিকা বড়ুয়া এবং 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 কে হচ্ছে, হ্যাঁ মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম, ওদের দুজনের আনসারটা সবার প্রথমে আমি কারেক্ট পাইছি। ওদের দুজনের আনসারটা সবার প্রথমে আমি কারেক্ট পাইছি। দ্য কারেক্ট আনসার ইজ ই গভর্নেন্স। দ্য কারেক্ট আনসার ইজ ই গভর্নেন্স। স্যার বুঝতে পারছো? এই যে স্যার তুমি যে এটিএম সেবা দাও, মোবাইল ব্যাংকিং সেবা দেয়, এগুলো কিন্তু সরকার নিয়ন্ত্রিত। সরকার কিন্তু এগুলোর উপর হস্তক্ষেপ করে, না হলে কিন্তু এটিএম কার্ডের দ্বারা ব্যাংক তোমার সব টাকা নিয়ে দিত, মোবাইল ব্যাংকিং দিয়ে তোমাকে খায় ফেলতো। এগুলো কিন্তু সরকারের পর্যবেক্ষণে থাকে যে না তুমি আসলে জনগণকে ঠকাচ্ছ কিনা, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবা। ওকে, সো ভেরি কনফিউজিং এমসিকিউ, আমি আগেই বলছিলাম আনসার হবে ই গভর্নেন্স। গুড গভর্নেন্স বা সুশাসনের জন্য কি দরকার? লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, ঠিক আছে, যদিও সাইনটা হয়নি ভালো মতো, ঠিক আছে। হ্যাঁ বলেন স্যার কি হবে? 52 নম্বরের আনসারটা কি হবে স্যার? জলদি জলদি বলে ফেলো, 52 আনসার কি? হ্যাঁ রুবা ইয়াসমিন এবং সাহারা উদ্দিন, জামিলুর রহমান সফল, এক্স্যাক্টলি দ্য কারেক্ট আনসার ইজ স্বচ্ছতা ও জবাবদিহিতা। দ্য কারেক্ট আনসার ইজ স্বচ্ছতা ও জবাবদিহিতা স্যার, ঠিক আছে। কি বুঝতে পারছো? স্বচ্ছতা ও জবাবদিহিতা হচ্ছে আমার কারেক্ট আনসার। স্বচ্ছতা ও জবাবদিহিতা হলো আমার কারেক্ট আনসার। তো তার মানে কি, দেখো আমার কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো এমসিকিউ সলভ করে ফেলতে পারলাম। আমরা যদি স্যার এগুলো যদি বোর্ডে করাইতাম, এত এমসিকিউ সলভ করানো যাইতো? কখনোই যাইতো না। এগুলো হচ্ছে এই যে স্লাইডে পড়ানোর সুবিধা, স্লাইডে পড়ানোর সুবিধা হচ্ছে স্যার এইটা স্যার, ঠিক আছে। তো এই হলো অবস্থা। হ্যাঁ না, শুধু জনশক্তি না, ফাতেমা আক্তার চাপা, নো 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 নো, স্বচ্ছতা ও জবাবদিহিতা দরকার, না হলে তোমার গুড ম্যান পাওয়ার থাকলেও লাভ নাই, ঠিক আছে। গুড ম্যান পাওয়ার থাকলেও লাভ নাই। আচ্ছা তো হলো যে, ইয়েস, তো
দ্যাটস ইট, এইটুকুই। হ্যাঁ, ফারহানা দিলশাদ, তোমার তো আনসার পড়ে দিলাম, ঠিক আছে। আলপনা আবিশা, আরে তোমার কমেন্ট আমার চোখের সামনে না আসলে আমি কিভাবে পড়বো বলো, ফোনের দোষ। ঠিক আছে, আচ্ছা যাক, আমাদের হইতেছে স্যার আমি বিয়া করবো না যদি আপনি আমার আনসার না পড়েন। দ্বিতীয়টা কে? ফয়সাল আহমেদ কায়েস, বাপ তোর বিয়া করা লাগবে না, যা তুই চিরকুমার থাকিস। আচ্ছা ঠিক আছে, তো এই হলো অবস্থা। তো অনেকেই হচ্ছে দেখি আমাকে কোশ্চেন করছো, আমাকে কোশ্চেন করছে, ভাইয়া আপনি ভাইয়া হচ্ছে এইচএসসি এর মেয়া ক্লাস নিছেন, 4.5 ঘন্টা ক্লাস নিছেন, ঠিক আছে, আপনিও ভাই আমাদের হচ্ছে ম্যাথ ক্লাস নেন, ত্রিকোণমিতি পড়ান। এখন কথা হচ্ছে স্যার দেখো যে তোমার হইতেছে যে তোমাদের কিন্তু ম্যাথে কিন্তু বেস্ট বেস্ট টিচার আছে এসএসসি তে, ঠিক আছে, এসএসসি কিন্তু ম্যাথে সবচেয়ে ভালো ভালো টিচার আছে, এবং স্যারদের ক্লাস অনেক জোস হয়, এটা আমরা সবাই জানি। সো ওই স্যারদের ক্লাস করবা, ঠিক আছে। এবং আমি পার্সোনালি হচ্ছে তোমার এসএসসি টা সাধারণত পড়াই না আর কি, ইন্টার থেকে পড়াই আর কি, বুঝতে পারছো, ইন্টার থেকে পড়াই আর অ্যাডমিশন পড়াই। আর ছোট ক্লাস পড়া মজা পাই না, ছোট ক্লাস পড়া কেমন কেমন লাগে, বড় ক্লাস পড়লে ভাব ফিল আসে একটা, বুঝছো না, এই হলো অবস্থা। তো হ্যাঁ, এই যে কাজরি খান্তা কমেন্ট পড়ে দিয়েছি, তো এই হলো অবস্থা, ঠিক আছে। এই যে নুসাইবা বিনতে, না না, নুসাইবা বিনতে ক্লাস করতে হবে, কমেন্ট পড়ছি, কোনো কথা নাই, ঠিক আছে। আচ্ছা, তো হ্যাঁ তিশা অনেক ভালো কাজ, ক্লাস করলাম, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফাবিহা জুবাইদা, হ্যাঁ আমি এইচএসসি পড়াই, আমি এইচএসসি পড়াই। হ্যাঁ একজন বলছে ভাইয়া মনে হয় এইচএসসি এর অ্যাডমিশন পারে, ভাইয়া মনে হয় এসএসসি পারে না। হ্যাঁ ভাই এসএসসি পারি না আমি, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ সাদিক সাহেব আমিও আছি, হ্যাঁ সাদিক তো বস, সাদিক সাহেব তো আমার বস, বুঝছো না, বস আমার, এই হচ্ছে কথা। আচ্ছা, তো এই পর্যন্ত আজকের ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আজকে কারো কোনো কোশ্চেন আছে স্যার, বলো তো। আজকে কি কারো কোনো কোশ্চেন আছে? আর এনিওয়ান, এনি কোশ্চেন, এনি এনকোয়ারি? ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে আজকে? আচ্ছা হ্যাঁ, আল্লাহ হাফেজ ভাইয়া, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, হ্যাঁ মাহফুজ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে আর কারো কোনো কোশ্চেন নাই না? আচ্ছা হ্যাঁ রিফাত, তোমার নামটা পড়ে দিছি, যাও। আচ্ছা ওকে স্যার, টাটা। হ্যাঁ ওস্তাদ কন্টিনিউ সাহেব শেষ করে দেন, দেখা হবে নেক্সট ক্লাসে।